হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইজডম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম। শুরু হয়ে গেছে মার্চ মাস। 2026-এর এই মার্চ মাসের প্রথম সপ্তাহে কী কী চাকরির ফর্ম ফিল আপ চলছে তা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এই মুহূর্তে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তর মিলিয়ে মোট 51,015টি শূন্য পদে নতুন চাকরির ফর্ম ফিল আপ চলছে, যেখানে মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন পাস এবং তার ওপরের যোগ্যতায় বিভিন্ন দপ্তরে বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। সেই সঙ্গে বন্ধুরা, তোমাদেরকে জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং ছেলে মেয়ে প্রত্যেকেই কিন্তু একাধিক পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে। বেশিরভাগটা অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। তো আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব যে তোমাদের কোন কোন দপ্তরে কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, কোন কোন পদে কত শূন্য পদ রয়েছে এবং অ্যাপ্লাই করতে গেলে যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী লাগবে, কত বেতন দেওয়া হবে, একই সঙ্গে তোমাদের ফিস কত লাগবে অ্যাপ্লাই করতে গেলে, আবেদন করার শেষ তারিখ কবে এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে, A to Z সমস্ত কিছু পরপর তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই তোমরা ভিডিওটা একটি করে লাইক করে দেবে, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করে দেবে। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা, প্রথম যে রিক্রুটমেন্টটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে RBI রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। এই অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য তোমাদের যোগ্যতা কী লাগবে, যে কোনো শাখায় তোমাদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মিনিমাম 50% মার্কস নিয়ে গ্র্যাজুয়েশন পাস করতে হবে, অর্থাৎ ব্যাচেলার ডিগ্রি পাস করতে হবে। এছাড়া তোমাদের এখানে বলা হয়েছে SC ST PWBD এই সমস্ত ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকলে তোমাদের পাস মার্কস হলে কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে, ঠিক আছে। সেই সঙ্গে তোমাদের এখানে বলা হচ্ছে তোমাদের কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংয়ের জ্ঞান থাকতে হবে, ঠিক আছে। ভ্যাকান্সি রয়েছে 650টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 8ই মার্চ 2026। বয়স হতে হবে 1-2-2026 এই তারিখ অনুযায়ী 20 থেকে 28-এর মধ্যে। বেতন তোমাদের বলা হয়েছে 58,514 টাকা। সেই সঙ্গে তোমাদের ফিস বলা হয়েছে 450 টাকা লাগবে। এছাড়া SC ST PWD এক্স সার্ভিসম্যান এই সমস্ত ক্যাটাগরি ক্ষেত্রে 50 টাকা তোমাদের এখানে ফিস লাগবে। অফিসিয়াল ওয়েবসাইট https://opportunities.rbi.org.in এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। এরপর 2 নাম্বার রিক্রুটমেন্ট RRB অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে ভারতীয় রেলে বিভিন্ন গ্রুপ ডি পোস্টে নতুন নিয়োগের ভ্যাকান্সি বেরিয়েছে। এখানে তোমাদের মাধ্যমিক পাস বা ITI পাস হলে এখানে অ্যাপ্লাই করা যাবে। শূন্যপদ রয়েছে 22,000+। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 2 মার্চ 2026। বয়স হতে হবে 1-1-2026 এই তারিখ অনুযায়ী 18 থেকে 33-এর মধ্যে। বেতন বলা হচ্ছে 18,000 থেকে 56,900 টাকা পর্যন্ত। ফিস UR OBC EWS হয়ে থাকলে 500 টাকা এবং SC ST প্রার্থী হয়ে থাকলে 250 টাকা তোমাদের এখানে ফিস লাগবে। অফিসিয়াল ওয়েবসাইট https://www.rrbapply.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হচ্ছে। এরপর 3 নাম্বার রিক্রুটমেন্ট এমস NORCET নার্সিং অফিসার রিক্রুটমেন্ট 2026। সেখানে তোমাদের এমসে নার্সিং অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে BSc অনার্স নার্সিং বা BSc নার্সিং বা বেসিক BSc নার্সিং বা ডিপ্লোমা করা থাকতে হবে জেনারেল নার্সিং মিডওয়াইফারি এবং সঙ্গে তোমাদের নার্সেস এবং মিডওয়াইফ হিসাবে রেজিস্টার থাকতে হবে স্টেট বা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলে। ভ্যাকান্সি রয়েছে 2,551টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 16ই মার্চ 2026। বয়স হতে হবে 16-3-2026 এই তারিখ অনুযায়ী 18 থেকে 30-এর মধ্যে। বেতন বলা হচ্ছে 9,300 থেকে 34,800 টাকা পর্যন্ত বেতন কাঠামো রয়েছে। ফিস বলা হয়েছে UR OBC হয়ে থাকলে 3,000 টাকা, SC ST EWS প্রার্থী হয়ে থাকলে 2,400 টাকা আর PWD ক্যাটাগরি প্রার্থী হয়ে থাকলে তোমাদের কোনো ফিস লাগবে না, ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট https://www.emsexams.ac.in এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর 4 নাম্বার রিক্রুটমেন্ট রাজ্যে ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের যোগ্যতা কী লাগবে, তোমাদের বলা হচ্ছে ফার্স্ট ক্লাস ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হবে কেমিস্ট্রিতে বা টক্সিকোলজি অথবা ফরেন্সিক সায়েন্সে এবং স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে করা থাকতে হবে। সঙ্গে বলা হয়েছে অবশ্যই তোমাদের এখানে FACT কোয়ালিফাইড হলে অগ্রাধিকার দেওয়া হবে। ভ্যাকান্সি রয়েছে 2টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 11ই মার্চ 2026। বয়স হতে হবে 1-1-2026 এই তারিখ অনুযায়ী 40-এর মধ্যে। বেতন তোমাদের বলা হয়েছে 17,000 টাকা। এখানে তোমাদের ফিস লাগবে না, ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে। http://www.wbfsl.gov.in
এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এরপরে 5 নাম্বার রিক্রুটমেন্ট ইউপিএসসি সিএপিএফ অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট রিক্রুটমেন্ট 2026। সেখানে তোমাদের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পোস্টে নিয়োগ করা হবে সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সে, বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি এবং এসএসবির মতো কেন্দ্রীয় বাহিনীগুলিতে গ্রুপ এ অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পোস্টে নিয়োগ করা হবে। যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের ব্যাচেলার ডিগ্রি বা গ্র্যাজুয়েশন পাস করতে হবে। শূন্যপদ রয়েছে 349টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 12ই মার্চ 2026। বয়স হতে হবে 1/8/2026 এই তারিখ অনুযায়ী 20 থেকে 25-এর মধ্যে। ফিস বলা হয়েছে 200 টাকা তোমাদের ফিস লাগবে। এছাড়া এসসি এসটি আর মহিলা প্রার্থী হয়ে থাকলে কোনো ফিস লাগবে না, তারা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট www.upsc.gov.in এই ওয়েবসাইটে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর 6 নাম্বার রিক্রুটমেন্ট সিএনসিআই স্টাফ নার্স রিক্রুটমেন্ট 2026, যেখানে তোমাদের স্টাফ নার্স পদে নিয়োগ করা হচ্ছে। যোগ্যতা বলা হচ্ছে জিএনএম পাস করতে হবে অথবা তোমাদের ডিপ্লোমা ইন অনকোলজি নার্সিং অথবা বিএসসি নার্সিং পোস্ট অথবা পোস্ট বেসিক যে কোনো একটা হলেই হবে। সঙ্গে তোমাদের এখানে বলা হয়েছে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে 50+ বেডেড হসপিটালে জিএনএম হোল্ডারদের ক্ষেত্রে। আর সেই সঙ্গে বলা হচ্ছে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা স্টেট নার্সিং কাউন্সিলে তোমাদের রেজিস্ট্রেশন থাকতে হবে। ভ্যাকান্সি রয়েছে 40টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 2 মার্চ 2026। বয়স হতে হবে 35-এর মধ্যে। বেতন বলা হয়েছে প্রতি মাসে 30,000 টাকা। অ্যাপ্লাই করতে গেলে কোনো রকম ফিস লাগবে না। অফিসিয়াল ওয়েবসাইট https://cnci.ac.in এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। 7 নাম্বার রিক্রুটমেন্ট বিএসএনএল সিনিয়র এক্সিকিউটিভ ট্রেনি রিক্রুটমেন্ট 2026, যেখানে তোমাদের সিনিয়র এক্সিকিউটিভ ট্রেনি পদে নিয়োগ করা হচ্ছে। যোগ্যতা বলা হয়েছে বি অথবা বিটেক টেলিকম অথবা সিএ বা সিএমএ ফিনান্স এই সমস্ত কোয়ালিফিকেশন থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ভ্যাকান্সি আছে 120টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 7ই মার্চ 2026। বয়স হতে হবে 21 থেকে 30-এর মধ্যে। বেতন বলা হচ্ছে 24,900 থেকে 50,500 টাকা পর্যন্ত। ফিস বলা হয়েছে ইউআর ওবিসি ডব্লিউএস প্রার্থী হয়ে থাকলে তোমাদের এখানে 2,500 টাকা ফি লাগবে। এসসি এসটি পিডব্লিউবিডি ক্যাটাগরি প্রার্থী হয়ে থাকলে 1,250 টাকা ফিস লাগবে। অফিসিয়াল ওয়েবসাইট https://bsnl.co.in এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এরপরে দেখো ডিএমএমইউ পশ্চিম বর্ধমান, সেখানে তোমাদের কমিউনিটি রিসোর্স পার্সন পদে নিয়োগ করা হচ্ছে। যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস, সঙ্গে তোমাদের 3 বছরের এক্সপিরিয়েন্স দেওয়া হয়েছে অ্যাজ কমিউনিটি ক্যাডার আন্ডার আনন্দধারা বা NRLM স্কিম, এবং সঙ্গে বলা হয়েছে সেলফ হেল্প গ্রুপের মেম্বার হতে হবে আনন্দধারা বা NRLM এর আন্ডারে, এবং অবশ্যই প্রার্থীকে মহিলা প্রার্থী হতে হবে। ভ্যাকান্সি আছে 28টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 6 মার্চ 2026। বয়স হতে হবে 1/1/2026 এই তারিখ অনুযায়ী 22 থেকে 45-এর মধ্যে। বেতন তোমাদের এখানে বলা হয়েছে 750 থেকে 1,000 টাকা পার ডে। এছাড়া তোমাদের এখানে ফিস লাগবে না, ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে। https://পশ্চিমবর্ধমান.gov.in এই ওয়েবসাইটে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এরপর দেখো তোমাদের এখানে ইন্ডিয়ান আর্মি অগ্নিবীর রিক্রুটমেন্ট 2026 নোটিফিকেশান বেরিয়ে গেছে। অগ্নিবীর পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস, এছাড়া ক্লাস 8 পাস যোগ্যতা কিন্তু পোস্ট আছে। ভ্যাকান্সি 25,000+। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 1 এপ্রিল 2026। তোমাদের এখানে বয়স হতে হবে অগ্নিবীর জিডি, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং ট্রেডসম্যান এইসব পোস্টের জন্য 17.5 থেকে 22-এর মধ্যে। সোলজার টেকনিক্যাল পদের জন্য 17.5 থেকে 23-এর মধ্যে। সিপোই ফার্মা পোস্টের জন্য 19 থেকে 25-এর মধ্যে, এবং জেসিও রিলিজিয়াস টিচারের জন্য 25 থেকে 34-এর মধ্যে। জেসিও ক্যাটারিংয়ের জন্য 21 থেকে 27-এর মধ্যে বয়স হতে হবে। হাবিলদারের জন্য 20 থেকে 25-এর মধ্যে বয়স হতে হবে। বেতন বলা হচ্ছে 30,000 টাকা পার মান্থ। ফিস 250 টাকা। অফিসিয়াল ওয়েবসাইট https://joinindianarmy.nic.in। এরপর 10 নাম্বার রিক্রুটমেন্ট রাজ্যে WBCSC অর্থাৎ পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে তোমাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগ করা হবে। যোগ্যতা কী বলা হচ্ছে, তোমাদের মিনিমাম 55% মার্কস নিয়ে মাস্টার ডিগ্রি করা থাকতে হবে। সাথে তোমাদের নেট, সেট অথবা SLET কোয়ালিফাই করা থাকতে হবে অথবা PhD এক্সামশন হতে হবে। ভ্যাকান্সি তোমাদের এখানে এখন উল্লেখ করা নেই, পরে জানানো হবে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 15 এপ্রিল 2026। বয়স হতে হবে 1/1/2026 এই তারিখ অনুযায়ী 40-এর মধ্যে। বেতন তোমাদের বলা হয়েছে পে লেভেল 10 অনুযায়ী বেতন রয়েছে। শুরুর বেতন তোমাদের থাকছে 57,700 টাকা। ফিস বলা হয়েছে জেনারেল ক্যাটাগরি ক্ষেত্রে 2500 টাকা,
SC ST OBC EWS PWD ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকলে 1250 টাকা। অফিসিয়াল ওয়েবসাইট https://wbcsc.org.in এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। 11 নম্বর রিক্রুটমেন্ট সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে স্পেশালিস্ট অফিসার পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে যোগ্যতা লাগবে তোমাদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে BE অথবা BTech করা থাকতে হবে কম্পিউটার সায়েন্স বা আইটিতে বা ইলেকট্রনিক্সে বা ECEতে, অথবা তোমাদের MCA করা থাকতে হবে এবং ফুল টাইম রেগুলার কোর্স তোমাদের কিন্তু করা থাকতে হবে। ভ্যাকান্সি রয়েছে 275টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 23শে মার্চ 2026। বয়স হতে হবে স্কেল 1-এর ক্ষেত্রে 30-এর মধ্যে, স্কেল 2 এবং স্কেল 3 ক্ষেত্রে 35-এর মধ্যে, স্কেল 4-এর ক্ষেত্রে তোমাদের এখানে 45-এর মধ্যে বয়স হতে হবে এবং প্রত্যেকটা কিন্তু 31 জানুয়ারি 2026 এই তারিখ অনুযায়ী। তোমাদের এখানে বলা হয়েছে ফিজ লাগবে SC ST PWBD মহিলা প্রার্থী হয়ে থাকলে 175 টাকা, বাকিদের ক্ষেত্রে 850 টাকা ফিজ লাগবে। অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে www.centralbankofindia.bank.in এই ওয়েবসাইটে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো 12 নম্বর রিক্রুটমেন্ট ইন্ডিয়ান এয়ারফোর্সে অগ্নিবীর বায়ু নিয়োগ করা হচ্ছে ইনটেক 01/2027, যেখানে তোমাদের বলা হয়েছে অগ্নিবীর বায়ু পোস্টে অ্যাপ্লিকেশন করতে গেলে যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে বা ডিপ্লোমা বা ভোকেশনাল কোর্স করা থাকতে হবে 50% মার্কস নিয়ে। ভ্যাকান্সি তোমাদের এখানে উল্লেখ করা হয়নি। এখানে তোমাদের অনলাইন অ্যাপ্লাই শুরু হচ্ছে 3 মার্চ থেকে আর ফর্ম ফিল আপের লাস্ট ডেট 10 মার্চ 2026। বয়স হতে হবে 21-এর মধ্যে এবং জন্ম তারিখ বলা হচ্ছে 1/1/2006 থেকে 1/7/2009 মধ্যে জন্ম তারিখ হতে হবে। বেতন বলা হচ্ছে তোমাদের প্রতি মাসে 30,000 থেকে 40,000 টাকা পর্যন্ত বেতন রয়েছে আর ফিজ লাগবে 550 টাকা। অফিসিয়াল ওয়েবসাইট https://ifrecruitment.edcil.co.in এই ওয়েবসাইটে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে।